শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু বেশ আছি। উদিতার হ্যাপি ফ্যামিলিতে নতুন একটা ভিডিওর সঙ্গে আমার সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে এপ্রিল মাসের 16 তারিখ আর মঙ্গলবার। আজ রয়েছে বাসন্তী পুজোর মহাষ্টমী। মহাষ্টমীর অঞ্জলি দিতে যাব, তার জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি আর আলমারি থেকে নতুন শাড়ি বের করে নিয়েছি, সাথে মাম্মামের একটা নতুন জামাও বের করে নিয়েছি। এখন ঘড়িতে প্রায় বাজে 10টার কাছাকাছি। মাম্মাম স্কুল থেকে চলে এসেছে, তাও প্রায় 9:30 নাগাদ। মাম্মাম স্কুল থেকে এসেছে, মাম্মামকে খাইয়ে দিয়েছি, স্নান করিয়েও দিয়েছি। এখন আমি যেহেতু সাদা শাড়ি পরবো, ভাবলাম আলতাটা আগেই পরে নিই, না হলে শাড়ি পরতে গেলে পরে আবার শাড়িতে লেগে যেতে পারে। তার জন্যে আগেই আলতাটা পরে নিচ্ছি। আমি পরে মাম্মামকে পরিয়ে দেব। প্রতিদিনের মতন মাম্মামকে স্কুলে পাঠিয়ে আজও কিন্তু আমি আমার সমস্ত কাজকর্ম করে নিয়েছিলাম। যেহেতু অঞ্জলি দিতে যাব, ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, অনেকটাই বড় হয়ে যাবে, তাই আমি আর আমার কাজকর্মের ভিডিওটা করিনি। আসলে বাজার থেকে মাছ নিয়ে এসেছিল, মাছটাও ভালো করে ধুয়ে রেখেছি। যেহেতু আমরা 3জনাই যাব অঞ্জলি দিতে, সমস্ত কিছু গুছিয়ে না রেখে গেলে দুপুরের রান্নাবান্নাটা করতে আবার অনেকটাই লেট হয়ে যাবে। আবার অঞ্জলি দিয়ে এসে মামামকে খাওয়াতে হবে, খাইয়ে ঘুম পাড়াতে হবে, তাই সমস্ত কিছু প্রায় গুছিয়ে রেখে গেছিলাম। যাই হোক, আমার আলতাটাই যে প্রায় পরা হয়ে গেছে। এখন আমি মামামকে আলতা পরিয়ে দেবো। আসলে মামাম আলতা পরতে এতটাই ভালোবাসে, আমি আলতা যতক্ষণ ধরে পরেছি মামাম কিন্তু ওখান থেকে একটুও নড়েনি। এদিক ওদিক যাচ্ছিল ঠিকই, তবে মাম্মাম কিন্তু ঘুরে ফিরে আবার চলেই আসছিল কখনো আলতাটা পরতে পারবে। এমনকি কখনো শুয়ে পড়ছে, বা কখনো বাবু হয়ে বসছে, কখনো বা ঘাড়ের উপর উঠে বসছে, আর সমানে তো কথা বলেই চলেছে। যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো, প্লিজ তোমরা ভিডিওটা দেখার পরে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কোন জিনিসটা তোমাদের ভালো লাগছে আর কোন জিনিসটা তোমাদের খারাপ লাগছে। আসলে তোমরা আমাকে বললে আমি চেষ্টা করব পরবর্তীতে সেটা শুধরে নেওয়ার। আর তোমরা কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, আমার কিন্তু খুবই ভালো লাগছে। আর তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু কিছুই সম্ভব নয়। তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দিতে থাকো, তাহলে আমি একদিন অনেক দূরে পৌঁছে যাব। যাই হোক, আমার এখানে মামা আমাকে আলতা পরানো হয়ে গেছে, আমিও শাড়িটা পরে নিয়েছি। আজ আবার প্রচণ্ড গরম পড়েছে, তাই তেমন কিছু দিয়ে আর সাজবো না, শুধু মাথাটা আঁচড়ে নেব আর সিঁদুরটা পরে নেব, আর একটু হালকা করে লিপস্টিক পরে নেব। আর মাম্মামকেও আমার রেডি করা হয়ে গেছে, মাম্মাম আমার পিছন পিছন ঘুরছে। আমি না সাজতে খুবই ভালোবাসি, তবে খুব একটা সাজতে পারি না, যতটা পারি ততটাতে আমার চলে যায়। আর কাল আবার রয়েছে একটা বিয়ের নিমন্ত্রণ, সেখানে যেতে হবে, তার জন্যে আরোই একদম সিম্পলি সাজবো। আমি কাজল পরতে খুবই ভালোবাসি, তবে কাজল পরলে হয় কি, আমার চোখের নিচেটা একটু কালো কালো হয়ে যায়। যেদিন পরি তার থেকে 2 দিন পরে আরও বেশি লাগে, তার জন্যে আমি একটু কাজলও পরবো না। যেহেতু আগামীকাল আবার একটা বিয়ের নিমন্ত্রণ রয়েছে, সেখানে যেতে হতে পারে, আর সেখানে ওই রকম চোখ কালো নিয়ে গেলে একদমই দেখতে ভালো লাগবে না, তার জন্যে। এখানে এই যে আমার সিঁদুরটাও পরা হয়ে গেছে, মাম্মামেরও রেডি হয়ে গেছে। এখন আমি চলে যাব নিচে। নিচে আবার ওয়েট করছে মা অনেকক্ষণ ধরেই, ওদিকে বাবাও আবার খুবই ব্যস্ত হয়ে গেছে। এখানে এই যে রেডি হয়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর আমাদের বাড়িটা থেকে মন্দিরটা বেশিটা দূর নয়, ওর জন্যে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। মা রয়েছে সামনে, আমি আর মাম্মাম রয়েছি মাঝে, আর আমাদের পিছনে রয়েছে মাম্মামের ভাই আর মাম্মামের কাকিমণি। আর খুবই রোদ্দুর উঠেছে, ওর জন্য ওই যে মাম্মামকে সানগ্লাস পরিয়ে দিয়েছি, মাম্মামের টুপিটা আর আনা হয়নি, আর ওইদিকে মাম্মামের ভাইও সানগ্লাসটা পরে নিয়েছে।
এখানে এই যে ঠাকুরমশাই সংকল্প করছেন, তারপরে হচ্ছে ঠাকুরমশাই যে সমস্ত কাজকর্মগুলো থাকেন ঠাকুরমশাই সেই সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছেন। আর আমরা না অনেকটাই আগে চলে এসেছিলাম, অঞ্জলিটা অনেকটা পরেই হয়েছিল। আর এখানে বসে বসে আমরা সবাই মিলে গল্প করছিলাম। তারপর হচ্ছে মামামের ভাই ছিল, মাম্মাম ছিল, ওরা তো খুবই দুষ্টুমি করছিল। আর আমি এখানে ভিডিও করছিলাম, তাই মাম্মাম না উঠে দাঁড়িয়েছিল। আর মাম্মাম আমাকে বলছিল, মা এটা কি ঠাকুর? আমি মাম্মামকে জিজ্ঞাসা করলাম, তুমি বলো তো কি? মাম্মাম বলল, মা এটা মা ঠাকুর। আর আমাকে মাম্মাম বলছে, মা তুমি আমার ছবি তোলো। আমাদের অঞ্জলি শেষ হতে হতে প্রায় 1টা বেজে গেছিলো। আর মাম্মাম যেহেতু 6টার সময় ঘুম থেকে উঠেছিল, মাম্মামের না ঘুমও পেয়ে গেছিলো, তাই মাম্মাম একটু বিরক্তি করছিল। আর মামামের ভাইকে মামামের কাকা এসে নিয়ে গেছিলো। আর মামামের ভাই তো এতটাই দুষ্টুমি করছিল, তাই মামামের ভাইকে ফোন দিয়েই বসিয়ে রেখে দিয়েছিল। আর এখানে আমি ভিডিও করছি, তাই মাম্মাম বলছে মামামের কাকির নাম ধরে যে, মা ভিডিও করছে তুমি দেখো। আর সেই জিনিসটা নিয়ে আমরা খুবই হাসাহাসি করছিলাম। আমাদের যেহেতু অঞ্জলি দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই অঞ্জলি দিয়েই আমরা লেট না করে চলে এসেছিলাম বাড়িতে। যেহেতু মাম্মাম ঘুমোবে, তারপরে আবার মায়েরও অনেকটা লেট হয়ে যাচ্ছিল। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বেজে গেছে হচ্ছে রাত 8টা। আসলে উপোস ছিলাম, তো উপোস থেকে এসে পুজো করে এসে দুপুরে খেতে খেতে বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো। খাওয়া দাওয়া করে তারপরে আবার মামামকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি দুপুরে রান্নাবান্না করেছিলাম। আর রান্নাবান্না করে না একটু শুয়ে পড়েছিলাম। শুয়ে উঠে তারপরে আবার একটু ঠাকুরের মণ্ডপে গেছিলাম। কিন্তু আজ হচ্ছে বাবার সঙ্গে গেছিলাম, মানে আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে গেছিলাম। অনেকটা হাঁটাহাঁটি হয়ে গেছে, ওর জন্য আমি না ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, যেহেতু মামাম ছিল। আর এখানে এই যে দেখো, খাটের ভীষণ বাজে অবস্থা। যেহেতু কালকে একটা শাড়ি পরেছিলাম, আবার আজকে একটা শাড়ি পরে অঞ্জলি দিয়েছি, সেই শাড়িটাও ভাঁজ করতে হবে। সেই সমস্ত শাড়িগুলো আমি এখন ভাঁজ করে নিই, আর তোমরা দেখতে থাকো। আর কালকে কিন্তু আমাদের একটা বিয়ে বাড়ি আছে, সে বিয়ে বাড়িটায় ইচ্ছা আছে যাব, যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা পাশে থেকো, তাহলেই তোমরা দেখতে পাবে। গতদিনের যে জামা কাপড়গুলো ছিল ওইগুলো ধুয়ে দিয়েছিলাম, বেশি না অল্পই, সেইগুলো ঘরে নিয়ে এসেছি, সেইগুলো ভাঁজ করে নেব। আর আজকের কিছু শাড়ি টাড়ি রয়েছে, সেইগুলো ভাঁজ করে নেব। যেহেতু আজ আবার একটু বিকেলবেলা বেরিয়েছিলাম, আসলে আমাদের বাজারে এখানে না একটা পুজো হয়। এই এখানে ঠিক জগদ্ধাত্রী পুজো না কী পুজো বাবা গুলিয়ে ফেলেছিল। বাবার যেহেতু বয়স হয়েছে, বাবা গুলিয়ে ফেলেছিল। বাবা, মা, তারপরে মামামের কাকিমণি, মাম্মাম, মামামের ভাই, সবাই মিলেই আমরা আবার ভেবেছিলাম ওই ঠাকুরটা দেখতে যাব। বেশ হেঁটে হেঁটেই গেছিলাম। এখন গিয়ে দেখি সেখানে না পুজোটা হয়নি। সেখানে হেঁটে হেঁটে গেছি, আবার সেখান থেকে হেঁটে হেঁটে এসেছি, তারপর আবার ওই পুজোর মণ্ডপের ওখানে গেছি। ওর জন্যে না অনেকটাই কষ্ট হয়ে গেছে। আর যেহেতু খুব গরম পড়েছে, আর মাম্মাম যেহেতু ছোট, মাম্মাম হেঁটেই গেছে যদিও বা, কিন্তু মাম্মামকে না বেশিক্ষণ হাঁটতে দিতে ইচ্ছা করে না, যেহেতু ছোট মানুষ, হাঁটা অভ্যাস নেই। এখানে আমি এই শাড়িটা এখন ভাঁজ করে রাখবো ঠিকই, তবে এই শাড়িটা না আলমারিতে রাখবো না। এই শাড়িটা পরে গেছিলাম, যেহেতু শাড়িটা একটু ঘেমে ঘেমে গেছে, তাই ভাবছি এই শাড়িটা কালকে একটু রোদে দিয়ে তারপরেই রাখবো। আর ভালো করে এখন আমি আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেব। আর মাম্মামকে আমি ওই ঘরে টিভি চালিয়ে দিয়েছি, মাম্মাম ওই ঘরে টিভি দেখছে। মাম্মামের তো আগামীকাল আবার স্কুল নেই, যেহেতু আগামীকাল আবার রামনবমী রয়েছে, সেজন্য মামামের স্কুলটা ছুটি রয়েছে। ওর জন্যে মামামকে একটু লেট করে ঘুম পাড়ালেও কোনো অসুবিধা নেই। তাই আমি ভাবলাম আগে আমি আমার এই সাইডটা করে সুন্দর করে গুছিয়ে নিই। আর মাম্মাম ওখানে টিভি দেখছে, দেখুক, তারপর আমি মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না। তোমরা যে যেখানে থেকো ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর আমাদের এইভাবেই ভালোবাসা দিও। আর টাটা, বাই বাই, গুড নাইট।